Hi guys, subscribe my channel, like and share. দীপিকা পাডুকোন ভারতের অভিনেত্রী দীপিকা পাডুকোন জন্ম 5 জানুয়ারি 1986 সালে একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল। সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে তিনি সর্বপারিশ্রমিক গ্রহণ করা ভারতীয় তারকাদের মধ্যে একজন হিসেবে তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠা করার পাশাপাশি 2টি ফিল্ম পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। বয়স 40 বছরকে কোপেনহেগেন, ডেনমার্ক জাতীয়ত্ব ভারতের নাগরিকত্ব ভারতীয়। শিক্ষা সমাজবিজ্ঞান, মাতৃশিক্ষা সোফিয়া হাই স্কুল, মার্টন কানেট কলেজ, ইন্ডিয়ান গান্ধী রন্ডি মুক্তি বিশ্ববিদ্যালয়। পেশা মডেল, অভিনেত্রী, কর্মজীবন 2005 সাল থেকে বর্তমানে এখনো আছে। উল্লেখযোগ্য কর্ম পিকু, রামলীলা, বাজিরা ও মস্তানি। পদ্মব্রত দাম্পত্য সঙ্গী রণবীর বিয়ে 2018। সন্তান একজন, পিতা-মাতা প্রকাশ পাডুকোন পিতা, উজ্জ্বলা পাডুকোন মাতা। ওয়েবসাইট deepikapadukone.com। পাডুকোন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোনের মেয়ে ক্যাপ্টেন গ্রহণ করেছেন এবং বেঙ্গালুরুতে বেড়ে ওঠেন। একজন তরুণ হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিয়েছেন। তিনি ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন। তিনি শীঘ্রই চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান এবং ঐশ্বরিয়া কনক চলচ্চিত্রের মাত্র চলচ্চিত্রে 6 সালে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে 2007 সালে প্রথম বলিউডে ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায়। সেখানে তিনি ধৈর্য চলচ্চিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। পাডুকোন প্রণয় কর্মী লাভ কাজ 2009 এবং নাট্যকর্মী লাভ পরিচিত 2010 চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। তবে তার প্রণয়ধর্মী হাস্যকর রচনায় হিপনা 2008 এবং হাস্যকর তরঙ্গ হাউসফুল 2010 চলচ্চিত্রে তার অভিনয় নির্বাচন মন্তব্য লাভ করেন। 2012 সালে বক্স অফিস হিট ককটেল পাডুকোনের কর্মকাণ্ড চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়, যা তাকে সমালোচকদের কৃতিত্ব প্রশংসা অর্জনের পাশাপাশি বিভিন্ন পুরস্কার সমারোহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোযোগ এনে দেয়। তিনি হাস্যকর জওয়ানি হাই দিল 2013, চেন্নাই এক্সপ্রেস 2013 এবং হ্যাপি ইউ আই ইয়া 2014 চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন, যা সর্বোচ্চ আয়কারী বলিউডের চলচ্চিত্র তালিকায় স্থান নেয়। তিনি বিয়ের আগুন, রামলীলা 2013 চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন। 2015 সালে তার হাস্যকর নাট্য চলচ্চিত্র পিকু মুক্তি পায়। একই সালে 2018 ডিসেম্বর মুক্তি পায় ঐক্যতালীন ছবি বাজিরা বা মস্তানি। তিনি মস্তানি চলচ্চিত্রে দারুণ অভিনয় করেন। ব্যক্তিগত জীবন, দীপিকা ব্যক্তিগত সবসময় আলোচনায় ছিল তার কর্মজীবন এবং উল্লেখযোগ্য সময় কেটেছেন রণবীর কাপুরের সাথে প্রেমে। বাসনায় 2008 ছবি কাজ করার সময় সে থেকে তিনি তার সহ শিল্পী রণবীর কাপুরের সাথে প্রেমের সম্পর্ক জড়ান।